অ্যাস্ট্রোলজার রাশিফল অনুষ্ঠানে আমি বলেছিলাম যে আজকে ওই 3:45 বা 4টার এরকম সময় থেকে আজকে অনেকে আমাকে রিকোয়েস্ট করে যে আমার কি রাশি দাদা, আমার কি রাশি যদি বলে দেন। তো আপনারা পারলে এই লাইভে আপনারা লিখুন আপনাদের জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থান। আমি আপনাদের কুণ্ডলী দেখে বলে দেবো, আপনারা সেটা শুনবেন। ফোন করার দরকার নেই, আপনারা শুধু লাইভে আপনাদের ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ মেসেজ করুন। সেখানে আমি আপনাদের একটা একটা করে নিয়ে 7 ঘন্টা বা 40 মিনিট যাই হোক আপনাদের সুফলগুলো কি রাশি বা কি নক্ষত্র আপনাদের আছে সেটা কিন্তু দেখে বলে দিতে পারবো। আপনাদের কি বারে জন্ম, বা আপনাদের কি রাশি বা কি লগ্ন বা কি নক্ষত্র, কি গণ, এগুলো ডিটেলসটা কিন্তু আপনারা পেয়ে যাবেন। তো যারা আমার এই লাইভ অনুষ্ঠানটা দেখছেন পারলে তারা জয়েন্ট হয়ে যান। এবং এখানে দেখুন, প্রতিদিন রাশিফল অনুষ্ঠানের শেষে কিন্তু বলা সম্ভব নয়। তো অনেকেই আমার রিকোয়েস্ট করছে যে আমার কি রাশি, আমার কি রাশি। তো যার ফলে আমার এগুলো লাইভ অনুষ্ঠান শেষে বলা অসুবিধা, তাই আমি বলেছিলাম যে আজকে 3:45 বা 4টা থেকে কি রাশি বা কি লগ্ন জানতে আপনারা ফেসবুক লাইভে মেসেজ করুন। আমি একটা একটা করে নিয়ে দেখে বলতে পারবো। যারা জয়েন্ট হয়ে যান তারা পারলে জয়েন্ট হয়ে যান। আপনাদের রাশি লগ্ন জানার জন্য আপনারা যে ফেসবুকে লাইভে অনুষ্ঠানে আপনারা নিজেদের নাম নাম তো আসবেই, এবং নাম, জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থান এগুলো লিখে দেন। আমি আপনাদের একটা একটা করে পরপর নিয়ে সিরিয়াল অনুযায়ী আপনাদের রাশি বা কি লগ্ন আপনাদের হচ্ছে সেটা কিন্তু বলে দেবে। যারা জয়েন্ট হন নাই তারা পারলে জয়েন্ট হয়ে যান। দেখাও যাচ্ছে না যে রাশি বা কি লগ্ন জানতে গেলে। আপনাদের রাশি লগ্ন জানার জন্য আপনাদের জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থান আপনারা হোয়াটসঅ্যাপে ফেসবুক লাইভে লিখুন। আমি আপনাদের কি রাশি বা লগ্ন বলে দিতে পারবো। যারা লাইভ অনুষ্ঠানটা দেখছেন পারলে তারা রাশি লগ্ন জানার জন্য আপনাদের জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থান এটা আপনার ফেসবুক লাইভে লিখুন। আপনাদের কি রাশি বা লগ্ন বা আগামী দিনটা কেমন যেতে পারে তার জন্য সময় করে কিছু কিছু আপনাদের বলে দিতে পারবো, এবং সেটা ফ্রি অফ সার্ভিস। যারা রাশি লগ্ন জানেন না বা রাশি লগ্ন সম্বন্ধে জানতে চান তারা পারলে ফেসবুক লাইভে লিখুন আপনাদের কি জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থান এগুলো শুধু লিখুন। আর আপনাদের কি প্রশ্ন আছে সেটা লিখুন, তাহলে আপনাদের বলতে পারবো কি রাশি বা কি লগ্ন বা আগামী দিন কেমন যাবে। যারা জয়েন্ট হন নাই তাহলে আর লেট করে জয়েন্ট হয়ে যান। আর যদি জানতে চান আপনাদের কি রাশি, কি লগ্ন, কি নক্ষত্র, কি গণ, তাহলে আপনারা ফেসবুক লাইভে লিখুন আপনাদের রাশি লগ্ন জানার জন্য।
আপনারা জানতে পারবেন আপনাদের কি রাশি বা কি লগ্ন। আপনারা ফেসবুক লাইভে লিখুন। আপনাদের এখনো কেউ জয়েন্ট হয়নি, জয়েন্ট আস্তে আস্তে হচ্ছে। তো আমি টাইমটা দিয়েছিলাম 3:45, সেটা আসতে তো অনেকটাই দেরি হয়ে গেল, 1:15 হয়ে গেল। আপনাদের রাশি লগ্ন এবং কি নক্ষত্র বা কিসের দশা চলছে জানার জন্য আপনারা ফেসবুক লাইভে আপনাদের ডেট অফ বার্থ ডিটেলস দেন, জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থান। আপনাদের বলে দেওয়া হবে আপনাদের কি রাশি বা কি লগ্ন, সেই অনুপাতে আপনারা কি কি উপাচার করবেন। স্যার পরবর্তী অনুষ্ঠান তো প্রতিদিনই লাইভ অনুষ্ঠানে কিছু না কিছু বলা হয়। এছাড়া 29শে মার্চ রাত্রি 9:44 শনি মানে গহরাজ কুম্ভ রাশি থেকে মীন রাশির ঘরে গোচর করবে রাত্রি 9:44 এবং সেদিন হলো সূর্য গ্রহণ। যে সূর্যগ্রহণটা শুরু হবে আপনাদের ভারতবর্ষে 2:21, বেলা 2:21 থেকে রাত্রি 6:14। সেদিনটা কিন্তু খুব ডেঞ্জারাস দিন, বা সে যোগটাও খুব বাজে যোগ। সেদিন 93% কিন্তু খণ্ডগ্রাস সূর্যগ্রহণ হবে, যেটা কিন্তু ভারতবর্ষে কম দেখা যাবে। মেইনলি দেখা যাবে আমেরিকা, ইউরোপ, আফ্রিকা এইসব জায়গায় বেশি করে দেখা যাবে। এটার ইফেক্টে কিন্তু আগামী 6 মাস এই যে শনিদেব গোচরে রাশি পরিবর্তন করছে, মানে কুম্ভ থেকে মীন রাশির ঘরে যে যাচ্ছে, এটার কিন্তু একটা ইফেক্ট, বড় ধরনের ইফেক্ট আগামী 1 বছর ভারতবর্ষ তথা পৃথিবীর জন্য খুবই কিন্তু ইফেক্টিভ হবে। যেটাতে কোনো বড় কোনো দুর্ঘটনা, ট্রেন অ্যাক্সিডেন্ট, ভূমিকম্প, প্রাকৃতিক বিপর্যয়, গরম অত্যধিক মানে প্রাকৃতিক একটা বিপর্যয়, এই ধরনের জিনিসগুলো কিন্তু আসতে পারে। একজন দিয়েছে ডেট অফ বার্থ 26শে ডিসেম্বর 1990। আচ্ছা, টাইম আচ্ছা টাইমটা কি আছে? টাইম 26শে ডিসেম্বর 1990 যে দিয়েছেন, টাইমটা কত? টাইম অফ বার্থ কটার সময় জন্ম? তাহলে লগ্নটা জানা যাবে না, শুধুমাত্র রাশিটা জানা যাবে। 26শে ডিসেম্বর 1990। অভিরূপ চ্যাটার্জি, টাইম অফ বার্থ প্রেডিকশন তো করে দেবো, কিন্তু টাইমটা তো লাগবে। এটাতে শুধুমাত্র রাশিটা জানা যাবে। 26শে ডিসেম্বর 1990 যদি দেওয়া যায়, তাহলে টাইমটা দিতে হবে। আচ্ছা, 4:05 AM না? টাইম বিকাল 4:05, আর AM কি করে হয়? PM হবে তো তাহলে। বিকাল 4:05, তাই তো? ঠিক আছে। ছাব্বিশে ডিসেম্বর 1990 বুধবার ছিল বিকেল 4:05। এই অনুপাতে PM, হ্যাঁ PM লিখেছি, বিকেল 4:05। এই অনুপাতে আপনার সেদিনে লগ্ন ছিল বৃষ লগ্ন, মীন রাশি। বাবারে, মীন রাশি তো টাইম খুব খারাপ আসতে চলেছে 29শে জানুয়ারি থেকে। লগ্ন অনুপাতে ভালো ফল পাবেন, মীন রাশি অনুপাতে কিন্তু খারাপ। রেবতী নক্ষত্র নবমী শুক্লপক্ষ তিথিতে জন্ম, দেবগণ, এটা ভালো আছে, গণ হিসেবে ভালো। বুধ বক্রী, বুধ বক্রী আছে মূলা নক্ষত্রে। আর কি বক্রী আছে? মঙ্গল বক্রী আছে, বৃহস্পতি বক্রী আছে। আচ্ছা, মঙ্গল বক্রী আছে, বৃহস্পতি বক্রী আছে, লগ্নে মঙ্গল বক্রী। তৃতীয় বৃহস্পতির সঙ্গে কেতু, চতুর্থ ফাঁকা, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, অষ্টমে রবি বুধ শুক্র, নবমে শনি রাহু, দশম একাদশে চন্দ্র। মে মাসের 29 তারিখ থেকে কিন্তু টাইম খারাপ আছে।
অভিরূপ চ্যাটার্জি, মে মাসের 29 তারিখ থেকে কিন্তু টাইম খুব খারাপ আছে, কারণ রাশি আপনার হচ্ছে মীন রাশি, মীন রাশির ঘরে কিন্তু শনির সাড়ে শুরু হচ্ছে 29শে মার্চ 2025। 29শে মার্চ 2025 রাত্রি 9টা 44-এ শনিদেব কুম্ভ রাশি থেকে মীন রাশির ঘরে পরিবর্তন হবে, যার ফলে কিন্তু আপনাকে আগামী 2.5 বছর সাবধানে থাকতে হবে, সতর্ক থাকতে হবে। এছাড়া আপনার লগ্নে মঙ্গল বক্রী আছে, আপনার মাঙ্গলিক দোষ আছে কুণ্ডলিতে, এই জায়গাটার প্রতিকার প্রতিবিধান ঠিকঠাক করাবেন, আদারওয়াইজ কিন্তু কোনো সমস্যা আসতে পারে। আর আপনার বর্তমান দশা চলছে রবির মহাদশা, শনির অন্তর্দশা, মে মাসের 14 তারিখে পরিবর্তন হবে। এরপরে কিন্তু রবির সঙ্গে বুধ শুরু হবে। রবি বুধ দশাটি ভালো চলবে, শুধুমাত্র দশার জায়গাটা অনেকটাই ভালো ফল পাবেন 26/4/2025 থেকে এপ্রিল 2025। তো বারবার কোন আসা শুরু হয়ে গেল। এপ্রিল মাসে 26 তারিখ থেকে দশাটা চেঞ্জ হবে, রবির সঙ্গে বুধের দশা, এই দশাটা কিন্তু ভালো ফল পাবেন, কিন্তু আদারওয়াইজ আপনার লগ্নে মঙ্গল থাকার জন্য এবং মঙ্গল বক্রী আছে, যেটা আপনি মাথায় রাখবেন। মঙ্গল বক্রী কিন্তু ভালো নয়, শরীরে কোনোদিন কোনো সময় বড় ধরনের কোনো চোট আঘাত লাগার খুব বেশি সম্ভাবনা, বিশেষ করে মাথাতে। মঙ্গল বসে আছে রবির নক্ষত্রে, কৃত্তিকা নক্ষত্রে, এবং সেই মঙ্গল কিন্তু বক্রী অবস্থায় আছে। সঙ্গে আপনার বৃহস্পতি গ্রহ কিন্তু বক্রী আছে, আর বুধও বক্রী আছে। তো যাই হোক, এই জিনিসগুলো আপনারা একটু সতর্ক থাকুন, গাড়ি ঘোড়া চালান বিশেষ করে সাবধানে, কারণ আপনার কিন্তু শনির সাড়ে চরম পর্যায়ে আসতে চলেছে, যেখানে কিন্তু চন্দ্র বসে আছে রেবতী নক্ষত্রের নিচস্থ অবস্থায়। আপনার কিন্তু আগামী 2.5 বছর সতর্ক থাকতে হবে, বিশেষভাবে সতর্ক থাকতে হবে, কারণ আপনার কুণ্ডলিতে মঙ্গল কিন্তু খারাপ পজিশন আছে, এবং মঙ্গল বসে আছে রবি নক্ষত্রে বক্রী অবস্থায়, মাথায় কিন্তু বড় ধরনের চোটাঘাত লাগার কিন্তু খুব সম্ভাবনা আছে আগামী 2.5 বছর, বিশেষ করে সতর্ক থাকুন। আর কি জানার আছে বলুন। আর কিছু জানার থাকলে লিখুন। উপায় বলতে এটার কিছু পূজা পাঠ করতে হবে। আর অ্যাকচুয়াল শনির সাড়ে যে মিডিল স্টেজ, যে মেইন স্টেজ, সেটা কিন্তু অলরেডি শুরু হবে 29শে জানুয়ারি। একটা খারাপ সিচুয়েশন কিন্তু আসতে চলেছে, এটার প্রতিকার প্রতিবিধান করা দরকার, তাছাড়া কিন্তু মুশকিল আছে। গাড়ি ঘোড়া চালানোর সময় অবশ্যই যেন মাথায় হেলমেট থাকে, এটা দিয়ে বলে রাখলাম, প্রেডিকশনটা আপনি মাথায় রাখবেন। গাড়ি চালানোর সময় অবশ্যই যেন মাথায় হেলমেট থাকে, তাছাড়া কিন্তু মুশকিল আছে, আপনার মাথাতে কিন্তু চোট লাগবে। তাহলে যদি যোগাযোগ করতে চান, 9434330530, 9732089526, 9735685530, এই নম্বরে যোগাযোগ করবেন। সোনামকিতে পাবেন আমাকে সামনের বুধবার, সোনামকিতে পাবেন বেলা 11টা থেকে বেলা 2টো পর্যন্ত। এই কুণ্ডলিটা বিশেষ করে 29শে মার্চ বা সেদিন বা তার আগে পারলে এটা প্রতিকার উপাচার করবেন, কারণ শনি যে ঘরে যাচ্ছে, কারণ আপনার সেখানে হচ্ছে রাশি হচ্ছে চন্দ্র, মানে রাশি, এইখানে আপনার মীন রাশির ঘরে চন্দ্র আছে, মানে রাশি, সঙ্গে বুধ আছে, বুধের নক্ষত্রের নিচস্থ অবস্থায় আগামী 2.5 বছর কিন্তু আপনার জন্য খুব ভালো সময় নয়। সঙ্গে শনি, চন্দ্রের সঙ্গে শনি হলো, তার মানে একাদশ, লগ্নের একাদশে সফলতার জায়গায়, সেখানে কিন্তু আমরা একটা মানসিক টেনশন নিত্য সঙ্গী হবে। চন্দ্রের সঙ্গে শনি 20 যোগ করলো, মাথায় রাখবেন। বিশেষ করে সতর্ক থাকুন 29শে মার্চ থেকে 8ই মে পর্যন্ত, বিশেষ করে সতর্ক থাকুন গাড়ি চালানোর সময়। 100%, মানে এটা যেন কোনোদিন মিস না হয়, মাথায় হেলমেট থাকতে হবে, কারণ আপনার মাথাতে কিন্তু চোট লাগবে। অবশ্যই মাথায় হেলমেট সবসময় করতে হবে।
পরবর্তী কেউ থাকলে ডেট অফ বার্থটা দেন। আর কোনো বিশেষ দেখাতে হলে চেম্বারে এসে যোগাযোগ করবেন। এটা উপাচার যা যে আছে পারলে উপাচার করুন, পূজা পাঠ করুন, কিছুটা ভালো ফল পাবেন। আর শনির 7.5 প্রভাব মুক্ত থেকে আপনাদের শনির একটা ভালো উপাচার আপনাদের বলে দিচ্ছি। 29শে মার্চ আপনি যেখানেই থাকুন সেদিনে শনিবার পড়েছে। শনির পারলে দান করুন, শনির যে দানগুলো আছে সেগুলো পারলে করুন। 29শে মার্চ খুব ভালো ফল পাবেন। শনির যে সব দান, মাসকলাই, সর্ষের তেলের প্রদীপ, এক মুঠো কালো সর্ষের তেল, মানে ওই 29শে মার্চ আপনি যেখানেই থাকুন, যদি আপনি কোনো বাড়ির কাছাকাছি যদি কোনো থাকে বট গাছ বা অশ্বত্থ গাছ বা কোনো জায়গাটা দান করতে হবে। কি দান করবেন না, ওই 29শে মার্চ, কারণ সেদিনে কিন্তু সূর্যগ্রহণ আছে। সূর্যগ্রহণের দিন উপাচার বা পূজা পাঠ কিন্তু খুবই কাজ হয়, এবং সেটা অনেক বেশি কাজ হয়। কারণ আমরা যে জপ করি বা পূজা পাঠ করি সেখানে কিন্তু মন্ত্রের 3টে শক্তি আছে। একটা হচ্ছে বীজ শক্তি, আর তিলক। তিলক মানে তাকে গার্ড করে রাখা। এটা ভগবানের একটা শিবের তিলক মানে ভগবান শিবেরই একটা অভিশাপ যেটাকে বলে। এটা 1,00,000 বার জপ করলে সেই তিলকটা খুলে। অন্য সময় যারা জপ বা পূজা পাঠ করেন, যেমন হিলিং স্প্লিং হুং, এই যে এটা হিলিং মানে হচ্ছে মাতারাজি বীজ মন্ত্র। হিলিং হিলিং মানে হচ্ছে বীজ, স্প্লিং মানে হচ্ছে শক্তি, হুং মানে হচ্ছে তিলক। তিলক মানে হচ্ছে এটা 1,00,000 বার যোগ দিয়ে জপ করেন সেটাকে, তবে সেটা নিষ্ক্রিয় হয়। তিলক মানে একটা বাধা। যেমন বাড়িতে খিল যেটাকে বলে, খিল কথা বলে, সে খিল লাগানো হয়, সেটা হচ্ছে খিল, তিলক। এটা নিষ্ক্রিয় করতে গেলে অন্য সময়তে আপনাকে 1,00,000 বার জপ করতে হয়, তবেই সেই জপটা কিন্তু তিলকটা নিষ্ক্রিয় হয়। তিলক নিষ্ক্রিয় হলে তবেই কিন্তু আপনি সঠিক জপের সঠিক ফল পাবেন। কি বললাম, তিলকটা নিষ্ক্রিয় করতে গেলে আপনাকে 1,00,000 যে কোনো বিষয়ে জপ করতে হবে, তবেই কিন্তু সেটা সঠিক নিষ্ক্রিয় হবে। এছাড়া ওই দিনটাতে যেহেতু সেদিন সূর্যগ্রহণ, ভারতবর্ষ তথা পৃথিবীর জন্য একটা ইম্পর্টেন্ট ডেট, সেদিন সূর্যগ্রহণ আছে। সূর্যগ্রহণের দিনে পারলে 108 বার হোক মা কালীর বা 1,008 মা কালীর যে বীজ মন্ত্র, ক্লিং 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 হ্লিং হ্লিং হুং হুং, দক্ষিণে কালীকে ক্লিং ক্লিং হ্লিং হ্লিং হুং হুং সোহা 108 বার বা 1,008 বার এটা পাঠ করুন, অনেকটাই ভালো ফল পাবেন। কারণ ওই দিনটা কিন্তু খুব ডেঞ্জারাস দিন আছে। আগামী 2.5 বছর মীন লগ্ন কোন কোন রাশির জন্য আপনাদের জন্য খারাপ আছে, কোন কোন রাশির জন্য 7.5 ইফেক্ট সবচেয়ে বেশি ডেঞ্জারাস হবে, সবচেয়ে বেশি ইফেক্টিভ হবে আপনাদের শনি 7.5 মীন রাশি। ভালো ফল পাবেন, ভালো পাবেন বৃষ লগ্ন, বৃষ রাশি, সরি, বৃষ রাশির জন্য ভালো হবে এই গোচরটা। বৃষর ভালো হবে, মিথুনের ভালো হবে, তুলা এবং মকর রাশির জন্য এই যে গোচর, মানে 29শে মার্চের পরে যে আগামী 2.5 বছর, মোটামুটি দিক থেকে যদি জন্মকালীন কুণ্ডলিতে আপনাদের আহ যদি জন্মকালীন কুণ্ডলী, হ্যাঁ করে দেবো, যদি জন্মকালীন কুণ্ডলিতে আপনাদের শনিদেব পীড়িত না থাকে, মঙ্গল পীড়িত বা বক্রী না থাকে, রাহুর সঙ্গে শনি বা বৃহস্পতির সঙ্গে রাহুর দশা, এই ধরনের দশা, অশুভ গ্রহের দশা যদি না থাকে, বা রবি রাহুর দশা যদি না থাকে, তাহলে কিন্তু আপনাদের জন্য আহ এই 4টা রাশির জন্য মোটামুটি ভালো টাইম। এই যে গোচর শনি সাড়ে মানে শনিদেবের যে গোচর, শনি হচ্ছে খুব ইম্পর্টেন্ট গ্রহ, এবং সেটা কিন্তু একসঙ্গে 6টা গ্রহ করে একসঙ্গে সেদিনে 6টা গ্রহকে নিয়ে গোচর করবে। কোন কোন রাশির জন্য ভালো হবে, বৃষ, মিথুন, তুলা ও মকর রাশির জন্য এই গোচর কিন্তু খুব মানে ভালো ফল পাবেন। মধ্যম ফল পাবেন কর্কট, কন্যা, বৃশ্চিক, এদের জন্য কিন্তু মধ্যম ফল পাবেন। মধ্যম ফল মানে খুব ভালো নয়, খুব খারাপও নয়। সবচেয়ে খারাপ আছে, বিপদ আছে মেষ, সিংহ, ধনু, কুম্ভ, মীন রাশির জন্য কিন্তু। কারণ মেষ, কুম্ভ, মীন এদের জন্য কিন্তু চরম বিপদ। কারণ মেষ রাশির দ্বাদশে শনি, দ্বাদশ ঘরে শনি, বিপর্যয়ের ঘরে শনি হচ্ছে মেষ রাশির জন্য। সিংহ রাশির ঢাইয়াতে 2.5 বছর আপনি খারাপ ফল পাবেন। ধনু রাশির ঢাইয়া, কুম্ভ রাশির লাস্ট স্টেজ মানে কিছুটা একটু খারাপ ফল দিয়ে তারপরে আপনাকে রিকভারি করবে। মানে 7.5 এখনো 2.5 বছর আছে। 2.5 বছরের মধ্যে মোটামুটি আপনি 1.5-2 বছর আপনি একটু নেগেটিভ টেন্ডেন্সি গুলো আস্তে আস্তে কাটবে। আপনার মনের মধ্যে একটা ভয় ভীতি কাজ করবে, বাধা বিপত্তির কাজ করবে, এই ধরনের জিনিসগুলো কিন্তু হবে, কিছু লস হবে। আর মীন রাশির জন্য কিন্তু চরম বিপদ আছে এই গোচর, এরা সতর্ক থাকুন। যেটা বলছিলাম যে দান করুন প্রতি শনিবার দিন। যারা জানবেন কাজে বাধা হচ্ছে, যাদের জানবেন কর্মের জায়গায় বাধা, মানসিক একটা টেনশন, নানা রকমের সমস্যা, শত্রুতা, এইগুলোর জন্য প্রতি শনিবার পারলে তো 29শে মার্চ করুন, বা আগে শনিবারও করতে পারেন। শনির দান করুন, শনির দানে সবচেয়ে ভালো ফল পাওয়া যায়। দেখুন, যেটা আমি যে উপাচারগুলো বলবো সেটা হচ্ছে প্রতিটি কিন্তু
শাস্ত্রীয় শাস্ত্রীয় মত, এটা কোনো বানানো নয়, কোনো কিছু না। কি কি দান করবেন? একটা বট গাছ বা অশ্বত্থ গাছের নিচে কলা পাতা রাখবেন, বা মাটির হাঁড়িতে, মাটির পাত্রে রাখুন। হ্যাঁ, চেম্বারে এসে কথা বলুন বা লাইভে পরে ফোন করুন। তো কি করবেন? বট গাছ বা অশ্বত্থ গাছের নিচে একটা কলা পাতা রাখবেন। এই উপাচারগুলো করুন, পারলে শুনুন, উপাচারটা করুন, ভালো ফল পাবেন। বট গাছ বা অশ্বত্থ গাছের নিচে কলা পাতা রাখবেন, সেখানে কোনো একটা ফাঁকা জায়গায়, সেখানে কি করবেন? 1 মুঠো বা 250 বা 100, যে কোনো যেটা আপনার সাধ্য, মানে আপনার মন যায়, মাসকলাই, যেটা আমরা ওই যে হোমে বা যারা পূজা পাঠ করে তারা নিশ্চয়ই দেখবেন, বা যে কোনো দশকর্মার দোকানে পাওয়া যাবে মাসকলাই। হ্যাঁ, করে দেবো। মাসকলাই, মাসকলাই বলে একটা জিনিস পাওয়া যায় কালো রঙের, আমাদের যেখানে পুজো পুজো করার সময় যেটা লাগে। তো মাসকলাই দিবেন অবশ্যই, মাসকলাই। মাসকলাই নেবেন। সর্ষের তেলের প্রদীপ, একটা মাসকলাই 1 মুঠো নিলেন, একটু সর্ষের তেলের প্রদীপ রাখলেন সঙ্গে। 1 মুঠো কালো তিল, 1 মুঠো কালো তিল, কালো যে সর্ষের তিল হয়, যেটা কৃষ্ণ তিল বলে। 1 মুঠো কালো তিল, 1 মুঠো মাসকলাই, সর্ষের তেলের একটা প্রদীপ, কুলুত্ত কলাই, যেটাতে আমরা পোগরাজ পাথর শোধন করাই। কুলুত্ত গরম জল, হালকা গরম জলের সঙ্গে কুলুত্ত কলাই মিশিয়ে পোগরাজ, যে পিত পোগরাজ শোধন করা হয়, সেই কুলুত্ত কলাইটা আপনি দশকর্মার দোকানে পাবেন। দেখুন, অ্যাকচুয়াল পাথর শোধন অনেকেই বলে, কিন্তু ওই কোনো ব্রাহ্মণকে দিয়ে কোনো মন্দিরে 10 টাকা 11 টাকা দক্ষিণে দেওয়ার পরে ওই পঞ্চামৃতে দুধ দই ঘি মধু ইয়েতে অ্যাকচুয়ালি এগুলো শোধন হয় না। এক একটা পাথরের এক একটা শোধনের উপাচার আছে। যেমন আপনার চুনি চুনি শোধন করতে হয় লেবুর রস দিয়ে। পিতপোগরাজ এই কুলুত্ত কলাই দিয়ে, এই কুলুত্ত কলাই নেবেন সঙ্গে। মহিষের মাথা, অ্যাকচুয়ালি তো মহিষের মাথা পাওয়া সম্ভব নয়, সেটা শাস্ত্রীয়, মানে শাস্ত্রীয় মতে ওটা বলে, মানে অনেক জায়গায় মোষ বলিও হয়, আবার অনেক জায়গায়, যেমন মৌতরের যে কালী পুজো আছে সেখানেও মোষ বলি হয়। সেরকম মহিষের মাথা না পেলে দর্শকর্মার দোকানে বা মহিষের লোম, মেষ লোম যেটা বলে, মেষ লোম, মেষ লোম বলে এটা আপনি দর্শকর্মার দোকানে পাওয়া যাবে, ছোট এমন কিছু দাম নয়। তাহলে কি কি বললাম? মাসকলাই, সর্ষের তেলের একটা 1 মুঠো মাসকলাই, 1 মুঠো কালো সর্ষের তেল, একটা সর্ষের তেলের প্রদীপ বা তিলের তেলের প্রদীপ। মাসকলাই, সর্ষের তেলের প্রদীপ, 1 মুঠো কালো তিল, আর কুলুত্ত কলাই 1 মুঠো, এগুলো নিয়ে একটা পাত্রে রাখবেন। পাত্রে বলতে মাটির হাঁড়িতে বা কলা পাতার উপরে। বা কোনো মন্দিরে গেলেন, কোনো শনি মন্দিরে গেলেন, সেখানে আপনি কি কি দিলেন? একটা মাটির পাত্রে বা মাটির হাঁড়িতে 1 মুঠো মাসকলাই, একটা সর্ষের তেলের প্রদীপ জ্বালাবেন ওই মাটির হাঁড়িটার মাঝে বা সামনে, বা যেখানে যেখানে দিবেন, যেটা যেখানে ওখানে যেটা রাখবেন মাটির পাত্রের জন্য, সেখানেও রাখতে পারেন, প্রদীপ জ্বালাতে পারেন। 1 মুঠো কালো তিল আর কুলুত্ত কলাই আর মহিষের লোম, যেটাকে বলে মেষ লোম, দর্শকর্মার দোকানে গেলেই পায়, সঙ্গে 11 টাকা দক্ষিণে। আর একটা কি করবেন? লোহার টুকরো, ছোট ছোট যে লোহার টুকরো হয়, বা যে লেদ যেখানে লোহার জিনিস পড়ে, সেখানে গিয়ে একটা লোহার টুকরো নিয়ে আসবেন। একটা নীল রঙের বস্ত্র, ছোট্ট একটা কাপড় নীল রঙের, এই জিনিসগুলো একটা মাটির পাত্রে রাখুন। মাটির পাত্রে 1 মুঠো মাসকলাই দেন, 1 মুঠো কালো সর্ষের তিল, একটা কুলুত্ত কলাই, মহিষের লোম, 11 টাকা দক্ষিণে, লোহার একটা টুকরো আর নীল বস্ত্র, এগুলো দিয়ে একটা প্রদীপ দিয়ে সেই জায়গা সেটাকে কোনো নদীতে ভাসিয়ে দেন। যদি কাছাকাছি কোনো নদী থাকে তাহলে ভাসান, খুব ভালো ফল পাবেন। এটা মিরাক্কেল টোটকা পাবেন, মিরাক্কেল রেজাল্ট পাবেন এই টোটকাটায়। এটা করুন। না হলে কোনো বট গাছ বাড়ির কাছাকাছি বা বাড়ির আশেপাশে বা কোনো মন্দিরের কাছাকাছি কোনো বট গাছ থাকে, তাহলে কলা পাতার উপরে এই জিনিসগুলো রাখুন। 1 মুঠো মাসকলাই, একটা সর্ষের তেলের প্রদীপ, 1 মুঠো কালো তিল, কুলুত্ত কলাই, মহিষের লোম, দশকর্মা দোকান থেকে নিয়ে আসবেন। আর 11 টাকা দক্ষিণে লোহার একটা টুকরো আর নীল বস্ত্র রেখে এগুলো দান করুন, খুব ভালো ফল পাবেন। তারপরে শনি মন্দিরে একটা মোমবাতি এবং কটা ধূপ জ্বালিয়ে আসুন। এটা কন্টিনিউ করুন 8টা শনিবার, খুব ভালো ফল পাবেন। যেসব জাতক জাতিকারা বিভিন্ন রকম মানে সমস্যায় ভুগছেন, যাদের কাজে কর্মে বাধা হচ্ছে, কাজ নেই, অর্থনৈতিক অবস্থার উন্নতি হচ্ছে না, মানসিক একটা টেনশন নিত্যসঙ্গী হয়েছে, যাদের ব্যবসার জায়গায় ডিস্টার্ব, যারা ভালো ব্যবসা করছিলেন হঠাৎ করে তাদের ব্যবসাটা প্রচন্ড ভাবে খারাপ হয়ে গেছে, মানুষের কাছে আপনারা সেই সম্মান রাখতে পারছেন না, ব্যবসা করতে পারছেন না, তারা ওই জিনিসগুলো করলে খুব ভালো ফল পাবেন। আর পারলে মা কালীর বীজ মন্ত্র, দক্ষিণে কালীর বীজ মন্ত্র সেদিন পাঠ করুন, কারণ সেই দিনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। সেই দিনটা শুধু ইম্পর্টেন্ট নয়, ভারতবর্ষ তথা পৃথিবীর জন্য খুব ইম্পর্টেন্ট ডেট। সেই দিন থেকে আগামী 1 বছর, এবছর একটা মিরাক্কেল কিছু হতে পারে। সঙ্গে হচ্ছে মঙ্গলের বছর, অগ্নিকাণ্ড, ভূমিকম্প, রাজনৈতিক হাতাহাতি, দাঙ্গা, মারপিট, ধর্ম নিয়ে সমস্যা, নানা রকমের যে সমস্যা, মানে একটা প্রতিহিংসা মানুষের মধ্যে, মানুষের মধ্যে উগ্রতা, আপনি কোনো মানুষ আমার কথা ভালো করে শুনবে না, উগ্রতা থাকবে, এই ধরনের জিনিসগুলো কিন্তু আগামী 1 বছর হতে পারে।
মার্কেট একটা বড় ধরনের আপ ডাউন, অনেক কোম্পানি বসে যেতে পারে, অনেক লোকের চাকরি চলে যেতে পারে, কারণ এই যোগটা কিন্তু খুব বাজে যোগ। সবাই সতর্ক থাকুন, ভালো হবে। আর যাদের মঙ্গল খারাপ আছে, মঙ্গল পীড়িত আছে, বা শনির সঙ্গে মঙ্গলের দশা, রাহুর সঙ্গে শনির দশা, বৃহস্পতির সঙ্গে রাহুর দশা, তারা কিন্তু বিশেষ করে সতর্ক থাকুন। আর যাদের জন্মকালীন কুণ্ডলিতে মাঙ্গলিক আছে, মঙ্গল ডিস্টার্ব আছে, দ্বাদশে মঙ্গল, লগ্নে মঙ্গল, অষ্টমে মঙ্গল, তারা কিন্তু বিশেষ সতর্ক থাকুন। তো এরপরে আর কারো যদি থাকে ডেট অফ বার্থ পাঠান, দেখে বলতে পারবো জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থান লিখুন, প্রেডিকশন হয়ে যাবে। তো অনেকগুলো উপাচার বলে দিলাম। আগামী 29শে মার্চ থেকে আপনারা কি কি করবেন, কি কি করলে ভালো ফল পাবেন। যে দানগুলো বললাম, শনির যে দানগুলো পারলে ধনু, সিংহ, কুম্ভ, মীন, এই রাশির জাতকরা বেশ যদি ভালো, মানে ওটা কন্টিনিউ 8টা শনিবার করতে পারেন, খুব ভালো ফল পাবেন। তাছাড়া যে কোনো মানুষই ওই শনির দান ওটা করতে পারেন। 29শে মার্চ অন্তত কেউ না পারলেও, মানে আপনারা সব জাতক জাতিকারা যার যে রাশি সবাই পারলে ওটা করুন, এবং শনিদেবের মন্দিরে বা আপনাদের কোনো কালী মন্দিরে পূজা দেন, হনুমান চল্লিশা পাঠ করুন, তাহলে কিন্তু আপনারা অনেকটাই ভালো ফল পাবেন। আর এই যে গোচর, এই গোচরটা কিন্তু মেষ রাশির জন্য একটা বাজে গোচর। মেষ রাশির জন্য খুব বাজে গোচর। বৃষর জন্য এই গোচর আর্থিক ভাবটা শুভ থাকবে, বৃষর মোটামুটি আর্থিক ভাব শুভ থাকবে। মিথুন রাশির জন্য এই গোচর কিন্তু আপনাদের একটা উদ্বেগের কারণ হতে পারে, উদ্বেগ হতে পারে মিথুন রাশির জন্য এই গোচর। মানে শনি যে মীন রাশির ঘরে গোচর, তার জন্য একটু কোনো উদ্বেগ বাড়তে পারে। কর্কটের জন্য মোটামুটি আর্থিক অবস্থার উন্নতি হবে। সিংহ রাশির জন্য দেহ পীড়া, প্রবল সমস্যা, মানসিক অশান্তি, এই ধরনের জিনিসগুলো কিন্তু শনির ঢাইয়ার জন্য হতে পারে। কন্যার জন্য হঠাৎ হঠাৎ বিপদ, একটু সতর্ক থাকতে হবে। দাম্পত্য জীবনে প্রবলেম, স্ত্রীর সঙ্গে মনোমালিন্য, এই ধরনের জিনিসগুলো কিন্তু 29শে মার্চের পর আগামী আড়াই বছর আপনাদের জীবনে হবে, এগুলোর থেকে বিশেষভাবে সতর্ক থাকুন। তুলার জন্য ভালো, তুলার আয় বৃদ্ধি হবে। বৃশ্চিকের জন্য বিপদ আছে, বৃশ্চিক রাশির বা লগ্নের জাতক জাতিকারা বিশেষভাবে সতর্ক থাকুন, আপনার জন্য কিন্তু বিপদ আছে এই আগামী আড়াই বছর। সঙ্গে কিন্তু আপনার সন্তানের বিপদ, সন্তানকে নিয়ে সমস্যা, বড় কোনো সন্তানদের নিয়ে কিন্তু বড় কোনো সমস্যা আসতে পারে বৃশ্চিক লগ্ন বা বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের। এটা বিশেষভাবে সতর্ক থাকবেন, কারণ বৃশ্চিকের পঞ্চম, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ, মীন, পঞ্চম ঘরে শনি সঙ্গে রাহু, এবং একসঙ্গে 6টা গ্রহ, যেটা খুব বাজে যোগ, অশুভ যোগ। সন্তানকে নিয়ে আপনাদের কিন্তু বড় ধরনের সমস্যা আসতে চলেছে বৃশ্চিক লগ্ন বা বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জন্য। এই বছর খুবই অশুভ হবে 29শে মার্চের পরে আগামী আড়াই বছর বৃশ্চিক লগ্ন বা বৃশ্চিক রাশির জন্য। আপনার সন্তানের কুণ্ডলী পারলে আবার দেখিয়ে নেবেন কোনো অ্যাস্ট্রোলজারকে দিয়ে, সঙ্গে নিজের কুণ্ডলীটা দেখাবেন, এবং পারলে আপনারা শনিদেবের যে বীজ মন্ত্র পাঠ বা শনিদেবের যে দান, হনুমান চল্লিশা, এটা করুন। কারণ বৃশ্চিক রাশি বা লগ্নের জন্য কিন্তু সময় খারাপ আসছে। এটা প্রবলেম হবে মেনলি সন্তানের উপরে বেশি ইফেক্ট আসবে, সন্তানের বিপদ, সন্তানের সমস্যা, শারীরিক সমস্যা আসবে। ধনুর জন্য কিন্তু প্রবল শত্রুতা, প্রতিবেশীর সঙ্গে শত্রুতা, পড়াশোনার জায়গায় ডিস্টার্ব, এই ধরনের সমস্যাগুলো আসতে পারে। মকরের জন্য কিন্তু ভালো সময়, মকরের কিন্তু শত্রু নাশ হবে, অর্থ প্রাপ্তির যোগ শুরু হবে। কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের অস্থিরতা বৃদ্ধি পাবে, টেনশন বৃদ্ধি পাবে। মীন রাশির জন্য বিত্ত নাশ, দুঃখ, সন্তানের ক্ষতি, এই সমস্যাগুলো কিন্তু আসতে পারে মীন লগ্ন বা মীন রাশির জাতক জাতিকাদের জন্য। তাই 29শে মার্চ থেকে এই গোচর কিন্তু খুবই অশুভ, সবাই মাথায় রাখবেন, সবাই সতর্ক থাকবেন। কারণ নিজেরাও বুঝতে পারছেন এখন বর্তমান যে সিচুয়েশন, 2025-এর মঙ্গলের বছর, মঙ্গলের বছর কোনোদিন শুভ হয় না। মঙ্গলের বছরে কোনো মানুষের মধ্যে একটা দেখুন সবসময় বিদ্বেষ ভাব, হিংসার ভাব, শত্রুতা ভাব, 2 নম্বর কথা হচ্ছে একটা দাঙ্গা, মানে মারপিট, নানা রকম একে অপরের বদনাম করা, এই ধরনের সমস্যাগুলো হচ্ছে। প্রাকৃতিক একটা বিপর্যয়, কোনো সময় ঠান্ডা, কোনো সময় গরম, নানা রকম, একাধিকবার ভূমিকম্প অলরেডি হয়ে গেছে, ট্রেন অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা বহু রকম কিন্তু হবে। আমার মোবাইল নাম্বার হচ্ছে 9434330530, 9732089526। এই দুটো নাম্বার আমার পার্সোনাল নাম্বার, এই দুটো নাম্বারে সবসময় পাবেন। 9434330530, 9732089526। সোনামকি চেম্বারে যারা দেখাতে চাইছেন তারা পাবেন পালস প্লাজার পাশে শ্রী জেমস অ্যান্ড জুয়েলার্স, এটা আমারই দোকান, ওখানে পাবেন আমাকে প্রতি বুধবার দিন বেলা 11টা থেকে বেলা 2টো পর্যন্ত। কিন্তু সবই বুকিং করে আসতে হবে, কারণ আমি বহু রকম, আমি বিভিন্ন রকম জায়গায় যাই, বাস্তু ভিজিটে অনেক সময় বেরিয়ে যায়, তো আপনাকে ফোন করে বুকিং করে টাইম নিয়ে আসতে হবে। এরপরে যদি কারো ডেট অফ বার্থ থাকে পারলে পাঠান, আর একজনাকার দেখবো।
জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থান পাঠান। তো আমরা এক একটা গ্রহের এক একটা ফাংশন আছে, এক একটা মানুষের জীবনে এক একটা গ্রহের এক একটা তার ফাংশন আছে। যেমন রবি কি দেয়? রবি মানুষের জীবনে দেয় নাম যশ। রবির সঙ্গে শনি থাকবে ওই সেই দিনে, 6টা গ্রহকে নিয়ে গোচর করবে। রবির নাম যশ, সরকারি চাকরি, মান সম্মান এগুলো দেয়। কি চন্দ্র কি দেয়? মনের অশান্তি, মনের শান্তি, ডিপ্রেশন। যদি যদি মনে করুন কুম্ভ রাশি, তারপরে চন্দ্র শনিযুক্ত হয়ে গেল, তাহলে কি হলো না, মনের একটা শান্তির জায়গায় বিঘ্নিত হবে, ডিপ্রেশন আসবে মানুষের দিক থেকে, এই জিনিসগুলো কিন্তু আসবে। মঙ্গল, মঙ্গল কি দেয়? মানুষের জীবনে দুর্ঘটনা দেয়, অ্যাক্সিডেন্ট দেয়, চোটাঘাত দেয়, অস্ত্রোপচার, শত্রুতা দেয়, এগুলো এগুলো হচ্ছে মঙ্গলের। বুধ কি দেয়? লাইবিলিটি দেয় মঙ্গল, বিশেষ করে জন্মকালীন কুণ্ডলিতে যাদের মঙ্গল খারাপ আছে তাদেরকে বিশেষভাবে গাড়ি চালানোর সময় বিশেষ করে সতর্ক থাকতে হবে। আবার মঙ্গল যদি লগ্নে থাকে কারো এবং বক্রি বা রবিযুক্ত, তাহলে যেন মাথাতে চোট লাগার খুব বেশি সম্ভাবনা, হেলমেট সবসময় চালিয়ে গাড়ি চালাতে হবে, এটা মাথায় রাখবেন। বুধ কি দেয়? বুদ্ধি, পড়াশোনা, বাক ক্ষমতা, মার্কেটিং, কথা বলার ভঙ্গিমা, এগুলো দেয় বুধ। ব্যবসা, এগুলো হচ্ছে বুধ। বৃহস্পতি কি দেয়? আর্থিক ভাব, ব্যাংক ব্যালেন্স, এগুলো কন্ট্রোল করে বৃহস্পতি। শুক্র কি দেয়? শুক্র দেয় বৈভাবিক জীবন, আমরা লাক্সারি গাড়ি হবে কিনা, দামি দামি গাড়ি, দামি দামি ফ্ল্যাট হবে কিনা, এটা কে দেখেন না? শুক্র দেয়। কনস্ট্রাকশন, কন্ট্রাক্টরি কাজ, ঠিকাদারি কাজ, বড় বড় ঠিকাদার যারা হয় তাদের শুক্র খুব ভালো থাকতে হবে। রাজকীয় জীবন যাপন করাবে শুক্র, মানে পিসফুলি জীবনযাপন, বিশাল নাম যশ, গাড়ি বাড়ি, রাজকীয় জীবন, একাধিক ফ্ল্যাট, একাধিক গাড়ি, রাজকীয় গাড়ি, এগুলো দেবে কিন্তু যার শুক্র জন্মকালীন কুণ্ডলিতে ভালো, বর্তমান যুগে সে তেমন ভালো আছে, এগুলো দেয় শুক্র। এই ঠিকাদারি ব্যবসা শুক্র, এটা হচ্ছে ভেনাসের কাজ। শনি কি দেয়? ধৈর্য দেয়, ভালো কাজে সফলতা দেয়, আপনি কঠোর পরিশ্রম করলে তার সফলতা দেয়। যার জানবেন শনি খারাপ, সে জানবেন সে একই ভাবে তার জীবনটা চলে যাবে। কেউ যেমন 10টা বেতনের কোনো কাজ করে, তার জানবেন তার যদি মনে করুন 10টা বেতনে কাজ করে, তার জানবেন জীবনে তার কোনো উন্নতি নাই, সে লাইফস্টাইল একই রকম রয়ে গেছে, তার জানবেন শনি জন্মকালীন কুণ্ডলিতে পীড়িত আছে বা অশুভ আছে। কেউ যদি মনে করুন জীবনে উন্নতি হচ্ছে না, মনে করুন একই ভাবে তার লাইফস্টাইলটা চলছে, একই, মানে সে পাঁচ মিশলি ভাবে যেমন চলে একই ভাবে সেরকম চলছে। ভালো কোনো ব্যবসা করতো, ভালো কোনো চাকরি করতো, সে এসে পরে একটা কোনো ছোটখাটো ব্যবসা করছে, তার জন্য শনি জন্মকালীন কুণ্ডলিতে পীড়িত আছে। যার জানবেন বয়স অনেক হচ্ছে কিন্তু বিবাহ হচ্ছে না, তার জানবেন শনি খারাপ আছে। যার জানবেন বিবাহিত জীবনে সমস্যা আছে কিন্তু শনির একটা ইফেক্ট আছে। কারণ দেখবেন আমি একটা বলি বারবার, আছে শনি সপ্তম ঘরে অবশ্যই তার খোঁড়া করে, মানে হচ্ছে এটা খুব, এটা পুরো একটা কথা, এটা খুনার বচনে আছে, এটা যে কোনো লোক এটা জানে, মানে খুব কম অ্যাস্ট্রোলজার দেখবেন বলতে পারবে এই কথাটা, ব্যাখ্যাটা। আছে শনি সপ্তম ঘরে অবশ্যই তারা খোঁড়া করে, মানে হচ্ছে খোঁড়া মানে পা ভেঙে যায় খোঁড়া নয়, তার বিবাহিত জীবনে শান্তি থাকবে না। আপনি তার স্ত্রী হলে তার স্ত্রীকে আপনি যদি সোনা দিয়ে মরে রাখেন তবু আপনার বিরুদ্ধে প্রচুর ক্ষোভ থাকবে। আবার যদি স্বামী হন, তার স্ত্রী তাকে যদি টাইমে টাইমে খাবার দেয়, টাইমে টাইমে খবর নেয়, তার জন্য সবকিছু করে, তাও তেন তার স্বামী বলে তুমি আমার যোগ্য নও বা তুমি আমাকে ঠিক মতন খেয়াল রাখবে না, এগুলো করা হচ্ছে শনি। শনি হচ্ছে এমন একটা গ্রহ। তাহলে একাকিত্ব, যাদের জানবেন জীবনে 60 বছর বয়সে গেল বিয়ে শাদী হলো না, অনেকেরই 60 বছর বয়সে বিয়ে হয়, আমাদেরই দেখা অনেকে 60 বছর বয়সে বিয়ে হয়েছে, তাহলে যেন তার শনি খারাপ আছে, পীড়িত আছে। যার জীবনে যেন কোনো উন্নতি হচ্ছে না, তাহলে যেমন শনি জীবনে খুব খারাপ আছে। এই যে জিনিসগুলো এক একটা বয়সের উপরে সবকিছু নির্ভর করবে। রাহু কি দেয়? যত রকম অশুভত্ব দেয় রাহু। রাহু রাহু প্রথম হচ্ছে নেশা ভাঙ করাবে, তেরঙ্গা গুটকা যারা বেশি খায় তাদের জন্য রাহু পীড়িত আছে। যারা চুলে কালার করে, লাল চুল কানে দুল, তাহলে জানবেন তার রাহু পীড়িত আছে, খারাপ আছে। তাদের জানবেন রাহু জন্মকালীন কুণ্ডলিতে পীড়িত থাকতেই হবে বা খারাপ থাকতেই হবে। যার জানবেন জানবেন জীবনে কোনো কাজে মানে কথা দিয়ে যারা কথা রাখতে পারে না, তার জানবেন রাহু খারাপ আছে। যারা কথার দাম রাখতে পারে না, মনে করুন যদি আপনাকে বলে কালকে এই কাজটা আমরা করে দেবো, যে সে প্রতিদিন ডেট করে, ডেট দেয়, তাহলে যেমন তার রাহু পীড়িত আছে। আর কি হবে, কি করে বুঝবেন রাহু? তারা জানবেন প্রচন্ড, তারা কি করবে, দুশ্চরিত্র হবে, ছল চাতুরি করবে, তার জানবেন রাহু জন্মকালীন কুণ্ডলিতে পীড়িত আছে। আর কি
এই ধরনের যে জিনিসগুলো, যত রকম অশুভত্ব, সব কিন্তু রাহু কন্ট্রোল করে। যত রকম একটা মানুষের জীবনে, যত রকম একটা লাইফে মানুষের জীবনে খারাপ হতে হয়, সব কিন্তু রাহু কন্ট্রোল করে, মনে রাখবেন। তার একটা অবৈধ রিলেশন যদি কারোর থাকে, তাহলে যেমন তার রাহু খারাপ আছে। নেশা ভাঙ করা, অবৈধ রিলেশন, ছল চাতুরি, বাক চাতুর্য, তার কথাবার্তা প্রচন্ড মানে উনি বুঝতেই পারবেন না, মানে আপনার সঙ্গে এত ভালো ব্যবহার করবে, আপনার কাজ সে নিজের কাজ হাসিল করার জন্য তার বাক চাতুর্যটাই আলাদা হবে। সে এত ভালো ব্যবহার করবে, আপনি তার মানে তার কথাতে আপনি মুগ্ধ হয়ে যাবেন। তার জানবেন সে কিন্তু একটাও সেই কাজ সঠিক করতে পারবে না, তার জন্য রাহু খারাপ আছে। আর এইগুলো হচ্ছে রাহু করায়। আর কেতু কি করায়? প্রবল শত্রুতা, প্রবল শত্রুতা, মেন্টালি ডিপ্রেশন, মেন্টালি টেনশন, এগুলো কিছু কেতু করায়। প্রবল শত্রুতা, মনে করেন একটা লোক, আপনি খুব ভালো সাকসেস হয়েছেন, আপনার পেছনে প্রচুর লোক লেগেছে, তার যেমন কেতু খারাপ আছে। মনে করেন একটা হাই লেভেলের জায়গায় আপনি কাজ করছেন, অফিসিয়াল কোনো একটা ভালো জায়গায় আছেন, সেখানে কিন্তু আপনার সঙ্গে মানুষ কোনো একটা শত্রুতা করে, ছল চাতুরি করে আপনার জায়গাটা কিন্তু নিচে নামিয়ে দিল। কর্মের জায়গায় যাদের ডিমোশন হয়, যাদের জন্মকালীন কুণ্ডলিতে কেতুর কোনো যদি পীড়িত অবস্থা বা দোষা অন্তর্দশা না থাকে, তাহলে কিন্তু সে চট করে কোনো জায়গায় কর্মের জায়গা থেকে ডিমোশন হয় না। যার জানবেন কর্মের জায়গায় ডিমোশন হচ্ছে, বা যার জানবেন কর্মের জায়গায় কোনো অশুভত্ব বাড়ছে, সেটা হচ্ছে অ্যাকচুয়াল কেতুর জন্য। শত্রুতা বৃদ্ধি, পাড়া প্রতিবেশীর সঙ্গে শত্রুতা, মানুষের সঙ্গে শত্রুতা, জানবেন তার কেতু জন্মকালীন কুণ্ডলিতে অশুভ আছে। তার জন্য কি করবেন? মা বগলামুখীর জপ করুন। ও ব্লিং বগলামুখী সর্বদুষ্টানাং বাচং মুখং স্তম্ভ হয় জি হয় কিলে কিলে পরবুদ্ধি নাশ হয়ে নাশ ব্লিং বগলামুখী দেবী সোহা, বগলামুখী মাতা হচ্ছে। এটা আরো ভালো করে ডিটেলস বলে দেবো, আরো তাড়াতাড়ি এটা বলে দিলাম। মানে যদি আমরা স্পেশালি কোনো শত্রু থেকে, তার জন্য একটা আর ওইখানে একটা কথা বলতে হবে, পরবুদ্ধি নাশ হয়ে নাশ, ওই মাঝে তার নামটা দিতে হবে। বগলামুখী জপ করুন। আপনার বিপদ, দুর্ঘটনা, অ্যাক্সিডেন্ট, অ্যাক্সিডেন্ট, শত্রুতা, কর্মের জায়গায় উন্নতি, কর্মের জায়গায় যে আপনার ইমপ্রুভমেন্ট, সেটা দেওয়ার জন্য, দাম্পত্য জীবনে যদি কোনো সমস্যা থাকে, সেখানেও কিন্তু বগলামুখী জপের বা বগলামুখী কবচের কিন্তু অনেক ইম্পর্টেন্ট আছে। এইগুলো যদি করতে পারেন, ভালো ফল পাবেন। তো যাই হোক, প্রায় 8 ঘন্টা 40 মিনিট হয়ে গেল লাইভ অনুষ্ঠানটা। তাহলে আর তো কারো ডেট অফ বার্থ কারো আসেনি, তাছাড়া দেখে দিতেন জনতা। তো এই জিনিসগুলো এগুলো করুন। আর আমার প্রতিদিনের রাশিফল মোটামুটি সকাল 9টায় দেখুন। যারা যোগাযোগ করতে চাইছেন, যোগাযোগ করুন 94343305309732089526 এই নম্বরে। আর আমার ফেসবুক চ্যানেলটা পারলে সাবস্ক্রাইব করে রাখবেন, একটু করে লাইক করবেন, একটু করে কমেন্ট করবেন। তুহিন শুভ্র ব্যানার্জি, এবং পেজে আছে শ্রী তুহিন শুভ্র ব্যানার্জি। এছাড়া ইউটিউব চ্যানেলে পাবেন শ্রী তুহিন শুভ্র ব্যানার্জি। আমার লাইভ হোম, লাইভ পূজা বা লাইভ অনুষ্ঠান প্রতিদিন তুহিন শুভ্র ব্যানার্জি যে প্রোফাইলটা আছে এটাতেই দেখতে পাবেন, কোনো পেজে নয়। আর আমার তো লাইভ তো ধরুন 15 বছর ধরে তারাপীঠ মহাশ্মশানে যে মেন 1 নম্বর কাউন্টার, সেখানে হোমযজ্ঞ হয়। আমার আগামী হোম আছে 29শে মার্চ রাত্রি 9টার থেকে। মানে যে টাইমে শনিদেব গোচর করবে, আমি সেই টাইমেই করব এই যোগ। আমি হয়তো আমার লাইফে কোনোদিনই পাবো না, প্লাস আমার সন্তানরা হয়তো এই যোগটা কিন্তু বারবার, যাকে মানুষ যখন দেখছে বারবার ফোন করছে তাকে, এই নাম্বারগুলোকে আগে ব্লক করতে হবে। সাধারণত কমন সেন্স না, একটা কাজ করছি, লাইভ অনুষ্ঠান বারবার বলা আছে মানুষকে। তো 29শে মার্চ এই যোগটা কিন্তু বিশাল যোগ। যেমন এবারে কুম্ভ মেলা ছিল 144 বছর পরে, তার থেকেও কিন্তু ইম্পর্টেন্ট যোগ। একসঙ্গে 6টা গ্রহকে নিয়ে শনিদেবের গোচর কুম্ভ থেকে মীন রাশিতে, এবং সেই দিনটা এত বেশি ইম্পর্টেন্ট, সঙ্গে শনিবার, এবং সেদিনে সূর্যগ্রহণ। এই যোগটা কিন্তু খুব মিরাক্কেল যোগ। সেদিনে পারলে ওই যোগে আপনারা পূজা পাঠ করুন, প্রতিকার প্রতিবিধান করান, খুব ভালো যোগ পাবেন। আর যারা কোনো জায়গায় যেতে পারবেন না, তাহলে বাড়ির সামনে ওই পারলে শনিদেবের যে দান যেটা বললাম, সেটা করুন, ভালো ফল পাবেন। না পারলে একটা কালী মন্দিরে যে ধূপ জ্বালান সেদিন সন্ধ্যাবেলায়, সেদিন দিনটা ভালো দিন। আগামী 29শে মার্চ কুম্ভ রাশি থেকে মীন রাশির ঘরে শনিদেবের গোচর, সঙ্গে 6টা রাশিকে নিয়ে, এটা কিন্তু খুব মিরাক্কেল ডেট। আগামী 1 বছর কিন্তু ভারতবর্ষ পশ্চিমবাংলার জন্য ভালো নয়, কারণ এই গোচর কিন্তু খুব ভালো ফল নয়। মীন রাশির ঘরে শনিদেবের গোচর। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। যারা আমার লাইভ অনুষ্ঠানটা দেখছেন, তারা পারলে একটু করে শেয়ার করবেন, কমেন্ট করবেন। জয় মা তারা, জয় গুরু বামদেব, জয় মা মাইতমা। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।